আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পৃথিবীর সবকিছুকে আল্লাহ তাআলা মানুষের জন্যই বানাইছেন, এগুলো মানুষের জন্যই আয়োজন। তবে সব মানুষ আল্লাহর খাতায় মানুষ না, সব মানুষকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে গণেন না। আল্লাহর গণনায় কেউ কেউ হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, সূরাতান এরা মানুষ হিসেবে পরিচয়ে চললেও আসমানে রবের খাতায় তারা মানুষ নয়, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট কোন জন্তু। বাল হুম আদাল। মানুষের যেন আল্লাহর খাতায় মানুষের নাম লেখাতে পারে, এ কারণেই যুগে যুগে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের মানুষের রং পৃথিবীতে প্রেরণ করছেন। নবী রাসূলের আগমন হয়েছে। নবী রাসূলগণ আল্লাহর মনোনীত মানুষ। নবী রাসূলগণের মতন যারা, তারাও আল্লাহর মুহাব্বতের মানুষ। এবং যারা আল্লাহরই পছন্দের মানুষদের অনুকরণের মানুষ হবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিজের কাছে শ্রেষ্ঠ সম্পদ মানুষ হিসেবে আল্লাহর বন্ধু বানায়া চিরস্থায়ী হায়াত জান্নাতে দিয়া তাকে চিরভোগ বিলাসের পুরস্কারটা আল্লাহ তাকে দিয়ে দিবে। সবাইকে দিবে না। মানুষ যেহেতু দামি, এ কারণে আল্লাহর রাসূলও মানুষ দিয়া ফখর করবেন। ময়দানে মাহশারে নবীজি নিজের উম্মতের ভেতরে অধিক মানুষের সংখ্যা হবে, এটা নবীজির ফখর হবে। মানুষ দামি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বড় দল দাঁড়াবে, এটা নবীজির ফখর হবে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, বিয়া করো, তোমরা ওই ঘরে বিবাহ করো যেই ঘরের মেয়েদের বাচ্চা কাচ্চা বেশি হয়। ওয়াদুদ আল ওয়ালুদ, যাদের সন্তান বেশি হয়, এমন নারীকে তোমরা স্ত্রী হিসেবে চয়ন করো, এতে উম্মত বেশি হবে, আমার ফখরের কারণ হবে। সুবহানাল্লাহ। কিন্তু আজব, আমরা এখন যার পেট থেকে বাচ্চা বেশি হয়, এইটা বাচ্চা কমানোর সিস্টেম আবিষ্কার করেছে মুসলমানরা, এর আমলে ব্যস্ত। মুসলিম দেশের স্লোগানও বেশি মানুষ দরকার নাই, ঘরে সন্তান বেশি দরকার নাই, দুটি হইলেই যথেষ্ট। ইদানিং কালের স্লোগান হলো একটা হইলেই যথেষ্ট। ঘরে যে সন্তান হইব, যার ঘরে সন্তান হয় সে একজন ধনী, দুনিয়ার অনেক ধনের মালিক, কিন্তু তার একটা সন্তান নাই, তার চাইতে বড় মিসকিন দুনিয়ার মাটিতে আর একটা নেই। ফ্যাক্টরি আছে, তার ধন দৌলত আছে, বিঘা বিঘা সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু একটা সন্তান নাই। সন্তান জোর করে সন্তানের বাবা হওয়া যায় না। বলুন আওয়াজ করে, সন্তান দান করেন কে? জোরে বলেন। সন্তান কি মাজার দেয়, বাবায় দেয়? এটা কার দান? যৌবন হইলেই সন্তানের মালিক হন যায়? খুব ভালো যৌবন থাকলেই কি একটা ছেলের বাবা হওয়া যায়, মেয়ের বাবা হওয়া যায়? সন্তান আল্লাহ পাকের দান।
এ কারণে কিয়ামত পর্যন্ত সন্তান কার কাছে চাইতে হবে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার কাছে চাইতে হবে? কারণ সন্তান দাতা আল্লাহ। মাজার, কবর, ফকির বাবার দরবার কোন সন্তান চাওয়ার জায়গা না। সন্তান দেওয়ার মালিকানা একমাত্র কে? যাকে খুশি ছেলে দেয়, যারে খুশি মেয়ে দেয়, যারা খুশি দোনোটা দান করেন, আর যাকে চান না তাকে নিঃসন্তান রেখে দেন। যদি কাউকে চান যে পুরুষের স্পর্শ ছাড়াই তার গর্ভে সন্তান দিবেন, তাও তিনি দান করেন। হযরত মরিয়মকে বিবাহবিহীন, পুরুষের স্পর্শবিহীন মায়ের মর্যাদার আসন দান করেছেন কে? জোরে আওয়াজ করে বলে। যদি চান তো বার্ধক্যেও বন্ধা বিবির পেটে সন্তান দান করেন। যৌবন হারায় গেছে অনেক আগে, বিবিটাও বন্ধা, এরপরেও সন্তান দেন। আবার দেন তো দেন, মেনশন করে দেন। দুশ্চিন্তার দরকার নাই, আলকাসুন লাগবো না, ছেলে দিতেছি, ছেলে ইন্নী নুবাশশিরুকা বিগুলাম, ছেলে বাচ্চা দিতেছি। এ কারণে কষ্ট করে তোমার নামও খুঁজতে হবে না, সন্তান দিতেছি, সাথে সাথে আসমান থেকে নামও পাঠায়া দিতেছি। এমন ঘোষণা দাতা কে? জোরে আওয়াজ করে বলেন। হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে বললেন, নামও দিলাম ইসমুহু ইয়াহইয়া, আনকমন দিলাম। পৃথিবীতে এ নাম কেউ রাখে নাই, ইতিপূর্বে কোন মানুষের নাম ইয়াহইয়া হয় নাই। এ কারণে প্রতিটা মানুষ দোয়া করবে। এই বিয়ে করছে কারা কারা হাত তুলেন? বিয়ে করছেন? যারা যারা বিয়ে করছেন হাত তোলেন। যারা যারা বিয়ে করেন নাই তারা দোনো হাত তোলেন। বিয়ে করেন নাই বিবাহ করলে সন্তান হয়, এখান থেকে বংশ বিস্তার হয়। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। বিয়া করলে বাচ্চা কাচ্চা হইব, ওলাদ পর্যন্ত হইব, অনেক মানুষ হইব। দিবেন কে? আল্লাহ দিবেন। দিয়ে শেষ না, আল্লাহ বলেন দিলাম তো এটা সম্পর্কে, কিন্তু তোমাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করুন। স্বামী স্ত্রীর যুগল মিলাইছি, সন্তান বের হওয়ার রাস্তা আবিষ্কার করে দিছি। জিজ্ঞাসাবাদের দরজা কিন্তু বন্ধ করি নাই, খুলে রাখছি। আমি আল্লাহ তোমাদের পরে নজরদারি রাখতেছি। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিশ্চয়ই নিশ্চয়ই আমি কিন্তু তোমাদের প্রতি লক্ষ্য রাখছি। বাচ্চা তোমাদের কেমনে হয়? বিয়া সহ হয় না বিয়া ছাড়া হয়? এটা কি হালাল জাদা হয় না হারাম জাদা হয়? তালাক দেওয়ার পরে বাচ্চা হয় নাকি বৈবাহিক বন্ধন থাকতে বাচ্চা হয়? সব দেখতেছে। কি পথে তোমার পেটে বাচ্চা এসেছে, দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিছ। বিয়ার আগে প্রেম প্রীতি করে বাচ্চা পেট লইছ, তাড়াতাড়ি বিয়া ঘটায়া মানুষের চোখ ফাঁকি দিয়ে দিছ। কিন্তু মহান আল্লাহ দেখতেছেন বাচ্চাটা কেমনে হইতেছে, কিভাবে বাচ্চাটার জন্ম হইতেছে, সব কিছুর ব্যাপারে খবর আছে। কার? জোরে আওয়াজ করে বলেন। এই বাচ্চাটা যেন মানুষ হয়, মানুষ, মানব রূপী অমানুষ যেন না হয়, এর জন্য আমার কাছে আবার দোয়া করো।
এই দোয়া করাটাও এটা আল্লাহর বান্দার একটা সিফাত। ইবাদুর রহমান, রহমানের গোলাম হিসেবে আল্লাহ যাদেরকে গ্রহণ করেন তাদের বহু গুণের ভেতরে একটা গুণ হলো তারা নেক সন্তান চায় আল্লাহর কাছে। সন্তান হইলেই না, নেককার সন্তান চায়, নেকির কাজ করনে ওয়ালা, সরদার নেকি করনে ওয়ালা সন্তান চায় আল্লাহর কাছে। নেককারদের সরদার চায় যারা, এরা আল্লাহ পাকের পছন্দের গোলাম। এ কারণে ইবাদুর রহমানের যে সকল শর্ত আল্লাহ পাক বর্ণনা করেছেন তার ভেতরে একটা হলো والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহ বলেন আমার বান্দাদের একটা সিফাত হলো তারা আমার কাছে বলে, ওগো আল্লাহ, আমাদের বিবি থেকে আমাদের এমন কিছু সন্তান আপনি দান করেন যারা আমার চোখ শীতল করবে, যে সন্তান দিয়া আমার চক্ষুটা শীতল হয়ে যাবে, এবং আমার সন্তানকে গাঞ্জটিকে সর্দার আবার বানায় দিয়েন না, মাদারদের সর্দার বানায় দিয়েন না, জেনাকারদের দলে দিয়েন না, পাপিষ্ঠদের দলে যেন আমার সন্তানের নাম না যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তানকে মুত্তাকি খোদা ভীরুদের সর্দার বানায়া দিবেন, আমাদের খোদা ভীরুদের ইমাম বানান। এই দোয়া মহান আল্লাহ সব বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত করা পছন্দ করে বিধায়ী ইবাদুর রহমানের শব্দের ভেতরে দোয়াটা লাগাই দিয়েছেন। কোন সন্তান বাবার চক্ষু শীতল করে? চেহারা সুন্দর হইলে পিতার চোখ শীতল হয় না। যদি সন্তানটার চরিত্র সুন্দর না হয়, যদি সন্তানটার কর্ম আখলাক সুন্দর না হয়, বাপের চোখ ঠান্ডা হয় না। অনেক টাকার মালিক হইলে পিতার চক্ষু টাকা দিয়ে ঠান্ডা হয় না। অনেক বড় ক্ষমতার আসনে সন্তান বসে গেলে বাবার দিল ঠান্ডা হয় না। বাপের দিল কখনো কখনো গোলাম সন্তান দিয়েও ঠান্ডা হয়, বেলালের মতো কালো যদি হয়, অথবা যদি লুকমানের মতো হাবশী কালো গোলামও যদি হয়, এমন সন্তান দিয়েও বাবার চোখ ঠান্ডা হয়ে যায়। অথবা যদি উম্মে মাকতুমের মতো অন্ধও হয়, এমন সন্তান যদি উম্মে মাকতুমের মতো চারিত্রিক ও ঈমানের গুণে গুণী হয়, এমন অন্ধ সন্তান দিয়েও পিতা মাতার চক্ষু শীতল হয়ে যায়। সন্তান যদি হত দরিদ্র আবু যর গিফারিও হয়, কিন্তু তার চারিত্রিক আমলি ও ঈমানি অবস্থান যদি আকাশচুম্বী হয়, তো এমন সন্তান মা বাবার দুনিয়া ও আখিরাতের শান্তির কারণ হয়। দেখতে খুব সুন্দর, কিন্তু বাবারা এ সন্তানকে গণনায় ধরে না। ছোট্ট একটি চটি গল্প দিয়ে আমি আমার আলোচনা শুরু করি। মনে মনে ভাববেন হুজুর এতক্ষণ কি করলেন, তো আলোচনা কেবল শুরু করতেছেন। আমি হজ্জে বাইতুল্লাহতে এক মুরব্বী তার মেয়ের জামার গুণগান গাইতেছে। হাজী সাহেব মেয়ের জামার লগে হজে গেছে। হাজী সাহেব বলতেছে, আমার বলতেছে, হুজুর আল্লাহ দিলে ছোট মেয়ের জামাই এই নিয়ে আসছে, আমার খুব খেদমত করতেছে। আমি মেয়ের জামার চেহারা দেখে তো মনে করছি এটা কোন মাদ্রাসার শেখ হাদিস হবে। এত সুরতান, এত নূরওয়ালা চেহারা, লম্বা দাড়ি, পাগড়ি মাথায় দিয়ে ঘুরে। তা আমি বললাম, ভাইজান কোন মাদ্রাসায় পড়ান?
আমি একজন ইঞ্জিনিয়ার, মানে একজন ইঞ্জিনিয়ার মানুষ, জব করি, ইঞ্জিনিয়ারিং ফার্মের দায়িত্বে আছি, জব করে। আপনি দেখা তো মনে হয় ঠিক একেবারে আপনি একটা কোনো মাদ্রাসার মুহাদ্দিস টাদ্দিস হইবে নাকি, এরকম মনে হয়। খুশি হইলাম। তা আমার প্রশ্ন হলো, মেয়ের জামার দিনদারির প্রশংসা করে কেন? চাচার কি ছেলেরা সন্তান আর নাই? তো আমি চাচাকে জিজ্ঞেস করলাম, হাজী সাহেব ছেলে মেয়ে কয়জন? 4 জন। 4 জন, 2 ছেলে 2 মেয়ে। এটা ছোট মেয়ের জামাই। আল্লাহ দিলে সব ভালো, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, খুশির বিষয়। ওনার মেয়ের জামাই আমার কানে কানে কইতাছে, হুজুর 4 জন না 5 জন। ওনার সঙ্গে কয়জন? 5 জন। উনি কইছে 4 জন, কিন্তু আসলে 3 ছেলে 2 মেয়ে। আমি বললাম, চাচা মিয়া বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের এরিয়ায় বয়ে বয়ে মিশা কথা কেন? ছেলে সন্তান আপনার 5 জন। খবর কিন্তু আমি পেয়েছি 5 সন্তানের পিতা আপনি, কিন্তু আপনি খোদার ঘরের জমিনের এরিয়ায় তারায় তারায় আপনি মিশা কথা কোন 4 জন। চাচা মিয়া আলেমদের সোহবতের কারণে বুঝটা ভালো। চাচা মিয়া কয়, কিছু কিছু সন্তানকে মহান আল্লাহ নিজে গণনায় ধরতে মানা করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যখন ডাকতেছে, আয় আমার সন্তান, আয় আমার ছেলে, যাস না, আল্লাহ পয়গম্বরকে বলে নাই, হুজুর নূহ ডাইকো না, সে তোমার সন্তান না, সে লাইসা মিন আহলিক, তোমার আহাল না, সে সন্তান না। আল্লাহ যদি কুসন্তান হলে নবীকে গণনা করতে মানা করে থাকে, তাহলে আল্লাহর ঘরের পাশে আল্লাহর পথের সন্তান যেটা না, সেটাকে গণনা থেকে বাদ দেওয়া তো সুন্নাতুল্লাহ। আল্লাহ অনুসরণ করছি আমি, এটা আল্লাহু আকবার কবীরা। এত বড় কথা বলে গেছে। মনে রাখতে হবে, সুসন্তান হলে পিতার জন্য এটা গণ্য লাভ। কারণ সুসন্তান গুলো মা বাবার মৃত্যুর পরেও ইনকামের রাস্তা খুলে দেয় জমিনের ভেতরে। আল্লাহু আকবার বলেন। ওই জমিনের উপর থেকে মা বাবার কবরে সব যায়। আর কুসন্তান যদি হয়, এটা হয় বুঝা। এটার জন্য আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এইটার দায়িত্বের একটা জিজ্ঞাসাবাদ ময়দানে মাহশারে আল্লাহর আদালতে হবে। এই চিন্তায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে, কথা বলবেন না। হাদিসে আছে। আর যদি সন্তানটা হয় সুসন্তান, তাহলে এটারে গণ্য লাভ আছে। ঘরের সদস্য যেমন সুসন্তান হলে গণনা করলে লাভ, আর কুসন্তান হলে গণনা না করা সুন্নাতুল্লাহ। ওই রকম দলের কর্মীও যদি ইনসাফ বলা হয়, এটারে কর্মী হিসেবে গণ্য লাভ। ঘরের কর্তা যেমন ঘরের সন্তান দুশ্চরিত্র ও অপদার্থ হলে গণনা না করে কর্তার দায়িত্ব হয় ত্যায্য করে ঘর থেকে বের করে দেওয়া। দলের কর্মী দাবি করলেই তাকে কর্মী হিসেবে জায়গা দেওয়া ঠিক নয়। মুসলিম দেশের রাজনীতি যারা করো, তাদের জন্য জরুরি এদেশের রাজনীতিতে যে সন্তানগুলা চাঁদাবাজি, সন্ত্রাসী, অন্যায়, পাপাচার, মারামারির লিডিং দেয়, তাদেরকে কর্মী বলার অধিকার তোমাদের নাই। ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দাও, বের করে দাও। কারণ এরা দেশের শান্তির আর শৃঙ্খলার প্রতীক নয়, এরাই হবে দেশের অরাজকতা ও বিশৃঙ্খলা দরজা খোলার দরওয়াজা। জমিনে কিছু সুসন্তান দরকার, কিছু মানুষ দরকার।
প্রতিটা ঘরের কর্তার চিন্তা হইতে হবে, আমি একদিন এই পৃথিবীতে থাকবো না, আমার চলে যেতে হবে। কবর ঘরের ঠিকানা আমার আসল ঠিকানা, সেখান থেকে আদালতে কিবরিয়াতে আমায় দাঁড়াইতে হবে। সুতরাং মরার আগে কিছু এমন কাজ করে যাওয়া, যে কাজগুলোর দ্বারা বরজখ আখিরাত সুন্দর হয়। বরজখের জগতে কবরের ভেতরেও মাইয়িত তিন রাস্তায় উপকৃত হয়। এক নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, মরার আগে কেউ যদি সাদাকায়ে জারিয়া করে যায়, এদিকে তাওয়াজ্জু, মৃত্যুর আগে কেউ যদি সাদাকায়ে জারিয়া করে যায়, মৃত্যুর পরে সাদাকায়ে জারিয়া তাকে উপকৃত করতে থাকে। যেমন মসজিদ বানাইছে, মাদ্রাসা, এই যেমন মাদ্রাসা হয়েছে, পাশে মসজিদের জায়গা কিনছে, কেউ তো এটার ভেতরে টাকা পয়সা দান করেছে, কারোর অর্থ এখানে ব্যয় হবে, কারোর টাকা করি মেহনত এর ভেতরে কাজে লাগবে। সাদাকায়ে জারিয়া, রাস্তা করেছে, ব্রিজ করেছে, নলকূপ নির্মাণ করেছে, মানব সেবার কোন রাস্তা দরওয়াজা খুলেছে, হসপিটাল খুলেছে, সুন্দর কোন কাজ করছে যা তার মৃত্যুর পরে জমিনের মানুষদেরকে উপকার দিবে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ হলো তারা যাদের দ্বারা জমিনের মানুষ উপকৃত হয়। এমন জারিয়া করে গেছে যে জারিয়ার কারণে সে কবরে শুয়ে শুয়েও মানুষ তার কর্মে উপকৃত হওয়ার কারণে সে থাকবে কবরে, কিন্তু তার কবরের নেকি পৌঁছতে থাকবে। আল্লাহু আকবার বলেন। যে কমলপুর মাদ্রাসার শেখুল আজিজ হুজুর আছেন, এখানে মোহতারাম সাহেব আছেন, কত বছর আগে ময় মুরব্বীরা এই মাদ্রাসার জায়গা দিয়া চলে গেছে। কত দামি দামি খেদমত এখানে হচ্ছে, এখান থেকে নুরানির প্রশিক্ষণ হইতেছে, সারা বাংলাদেশের মসজিদে মসজিদে কোরআনের তালিম দিতেছে। দাওরা হাদিস মাদ্রাসা, এখানে তালবে ইলমরা আলেম হইতেছে, মুফতি হইতেছে, মুহাদ্দিস হইতেছে। এই যে যত খেদমত সারা দুনিয়ায় ছড়ায়া পড়তেছে, এর একটা আজর ওই যে মরহুম যারা এর পেছনে সাদাকায়ে জারিয়ার কাজ করে তারা জমিনের তলে আধার ঘরে দরজা জানালা বিহীন ঘরে যায় একা একা শুয়ে রয়েছে, তাদের কৃত সাদাকায়ে জারিয়ার এই জাযা কবরে শুয়া শুয়া ওই মানুষগুলা পাইতেছে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি, যেমন হুজুর কারোর কাছ থেকে ইলম শিখেছে, আতাউল্লাহ আমিন সাহেব কারোর কাছ থেকে ইলম শিখেছে, সব মৌলবীরা কারোর কাছ থেকে ইলম শিখেছে। যার কাছ থেকে ইলমি যোগ্যতা তারা হাসিল করেছে, তাদের উস্তাদ কবরে চলে গেছে। কিন্তু যেমন আমার উস্তাদ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি কবরে আছেন, আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহি কবরে আছেন, নোমান আহমদ রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছেন। কিন্তু আমি ওনাদের সন্তান হিসাবে আপনাদের সামনে বসে বসে উস্তাদদের দিক নির্দেশনার কিছু বক্তব্য আপনাদের কানে পৌঁছায় দিচ্ছি। কেউ যদি আমার কথার পরে এই কথাটা আমলি জিন্দেগিতেও নিয়ে আসে, তো যে উস্তাদ আমার জন্য মেহনত করেছে তার কবরে সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আর সর্বশেষ, সবার ঘরে ঘরে কেউ যদি সুসন্তান গড়ার মেহনত করে, যে আমার ওরসে আল্লাহ একটা সন্তান দিছে, এই সন্তানটা যেন নেককার হয়, এই সন্তানটা যেন বেঈমান না হয়, এই সন্তানটা যেন আল্লাহ চিনে, এই সন্তানটা যেন রাসূল চিনে, এই সন্তানটা যেন কোরআন শিখে, কোরআন
চিনে, ধর্ম ইসলাম চিনে, আমল চিনে, গুনাহ চিনে, হালাল চিনে, হারাম চিনে। যদি এভাবে সন্তানকে কেউ গঠন করে, একটা নেক সন্তান কেউ যদি দুনিয়ার মাটিতে রাখা যদি কবরে চলে যায়, সে কবরে শুয়ে রয়, কিন্তু তার নসলের একটা নেক সন্তানের কারণে তার নসলটাও আল্লাহর কাছে দামি নসল হয়ে যায়। এই যেই বংশের ভেতরে প্রধানমন্ত্রী আছে ওই বংশ আল্লাহর কাছে দামি না, যেই বংশের ভেতরে মাস্টার ডিগ্রি বেশি আছে ওই বংশ আল্লাহর কাছে দামি না। তবে যেই আলের ভেতরে নেক সন্তান আছে ওই আল আল্লাহর কাছে দামি, সম্মানিত আলের নামে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান দান করেছেন। তার মানে দামি বংশের নামেও আল্লাহ কোরআনে সূরা। যেই নারীর পেটে সুসন্তান হয় ও নারীরও আল্লাহর কাছে অনেক দাম। এ কারণে হযরত মরিয়মের এত দাম। সূরা মরিয়ম কোরআনে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দামি মায়ের দামি গর্ভের মূল্যায়ন প্রতিষ্ঠা করেছেন, যে মরিয়ম এমন একটা আমার দাসী বান্দির নাম যার পেট থেকে পুরুষের স্পর্শ সারা জমানার এক শ্রেষ্ঠ পয়গম্বরের জন্ম হয়েছে। আবার পৃথিবীর ইতিহাসে যে বাবা, যে পিতারা সন্তানকে গঠন করার মেহনত করবে, সন্তানকে আল্লাহর প্রিয় বানানোর মেহনত যদি কোনো পিতা করে, আল্লাহর কাছে পিতাদের ভেতরে ওই পিতারও অনেক দাম। এ কারণে আল্লাহ তাআলা লুকমান নামী সূরা আল্লাহর কোরআনে দান করে আদর্শ সন্তান গঠনের মেহনতে ব্যস্ত পিতারা যে আল্লাহর কাছে দামি। কিয়ামত পর্যন্ত কোরআনের ভেতরে সূরা লুকমান দান করে আল্লাহ তাআলা জমিনবাসীকে মেসেজ দিয়ে দিয়েছেন। এবং লুকমানের মেহনতকেও কোরআনে লুকমান সূরা লুকমানে আল্লাহ তুলে ধরেছেন। দেখো আমার লুকমান, সে তার সন্তানকে গঠন করার মেহনত করতেছে। সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। এই সন্তান, তুমি শিরক করো না, ঈমান নষ্টকারী অসৎ মানুষের খাতায় তুমি তোমার নাম দিও না। এই সন্তান, আকিমিস সালাহ, বেনামাজি হও না। এই সন্তান, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের আমল করো। তুমি মানুষকে সৎ পথে ডাকো, অসৎ থেকে বারণ করার আমল করো। আকিমুস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আপনার সন্তানকে বসায় কখনো এগুলো বলেছেন? সাবধান, ঈমান নষ্ট করো না। সাবধান, তুমি নামাজ ছেড়ো না। সাবধান, তুমি অন্যায় পথে মানুষদেরকে আহ্বানকারী হও না। সাবধান, পাপের পথে আহ্বান করো না। নেক থেকে বারণকারীদের দলে তোমরা যোগদান করো না বলেছেন। যদি না বলে থাকেন তাইলে পিতৃ আদর্শের থেকে আপনি বিচ্যুত হয়েছেন, দূরে সরে গেছেন। আল্লাহ পিতার আদর্শ হিসাবে সূরা লুকমানে এটা দান করেছেন। সন্তানকে এই তালিম গুলা দিতে হবে বাপেদের। যদি দেয়, বাবার লাভ কি? বাবার লাভ হলো এই সন্তান গুলাই পিতার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই নসল তার নাজাতের জন্য যথেষ্ট হবে।